আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মুসাফির ব্লগসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আবারও আমাদের কোম্পানিতে বাংলাদেশ থেকে ট্যাক্সি ড্রাইভিং ভিসা নিয়ে নতুন ৩ জন ভাই চলে আসলো। আমাদের পরিবারের সদস্য বলতে পারেন। তো তারা বাংলাদেশ থেকে এসেছেন। এক একজন আসলে এক এক জায়গার লোক। তো এখন আমরা তাদেরকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে চলে আসলাম এবং তাদের জন্য ফুল নিয়ে রেডি আছি তাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য। অনেক লোক এখানে দাঁড়ানো আছে যারা বাংলাদেশ থেকে বিভিন্ন কোম্পানিতে হয়তো ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে এসেছেন, আর তারা আমাদের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন যে আমরা ফুল নিয়ে আসলে কাকে রিসিভ করার জন্য যাচ্ছি। তো মূলত তারা যে আমাদের কোম্পানিতে এসেছেন এরকম দৃশ্য আসলে সৌদি আরবের মধ্যে সচরাচর দেখা যায় না, যেটা আমরা কন্টিনিউ করব ইনশাল্লাহ। এখনও করছি, বিগত দিনগুলোতে করে এসেছি, ভবিষ্যতেও করার চিন্তাভাবনা আছে। আমাদের ৩ জন লোক বাংলাদেশ থেকে এসেছেন, ওনারা এখানেই অপেক্ষা করছে। ওই যে ওনারা দাঁড়িয়ে আছে এখানে। তো যাক, তাদের সাথে দেখা হয়ে গেল। তারা প্রায় আধা ঘন্টা যাবত এখানে অপেক্ষা করতেছিল। উনি হচ্ছেন ইরান হাওলাদার ভাই, ওনার বাড়ি হচ্ছে মাদারীপুরে। তারপরে হচ্ছে সোহেল ভাই, ময়মনসিংহ থেকে এসেছেন। আর আরেকজন আছেন আমার খুব প্রিয় একজন মানুষ, আব্দুর রশিদ ভাই, গাজীপুর থেকে। আসলে এই ৩ জনের একজনের সাথেও আমার কোনো পূর্ব পরিচিত না। তারা আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখে শুধুমাত্র বিশ্বাসের উপরে এই পর্যন্ত পৌঁছে গেল। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন, আমিও চেষ্টা করব তাদের ভবিষ্যৎটা যেন খুব ভালো হয়, ভবিষ্যতে যেন তারা ভালোভাবে কাজ করতে পারে। মক্কা আল মুকাররমাতে ট্যাক্সি সেক্টরে তারা যাতে উন্নতি করতে পারে, তাদের লাইফটা গুছিয়ে নিতে পারে। এখন আমরা এয়ারপোর্ট থেকে সোজা বের হয়ে মক্কার উদ্দেশ্যে রওনা করব। তারা আসলে অনেক জার্নি করে এসেছেন, অনেক কষ্ট হয়েছে তাদের, কারণ বর্তমানে টিকিটের দাম অনেক বেশি, যে কারণে তাদেরকে আমার ট্রানজিট ফ্লাইট করে নিয়ে আসতে হয়েছে। আর বেশিরভাগ ফ্লাইটগুলো আমি ট্রানজিটে করিয়ে থাকি। তার কারণ হচ্ছে ডাইরেক্ট ফ্লাইট দিয়ে আসলে টিকিটের দাম অনেক বেশি হয়ে যায়, আর ট্রানজিট দিয়ে আসলে টিকিটটাও একটু মোটামুটি রিজনেবল প্রাইসে পাওয়া যায়, প্লাস হচ্ছে অন্য একটা কান্ট্রিতে ঘুরে আসতে পারে। হ্যাঁ, এই হচ্ছে আসলে উদ্দেশ্য। যাই হোক, এখন আমরা চলে আসলাম আমাদের গাড়ির এইখানে। আর এই গাড়িটা নিয়েও ইনশাল্লাহ একটা ভিডিও করব, কারণ আমাদের এই গাড়িগুলো গতকালকেই আমরা নিয়ে আসছি। আসলে তারা ভাগ্যবান খুবই, এই ৩ জন লোক খুবই ভাগ্যবান। তারাও আসলো, নতুন গাড়িও চলে আসলো। নতুন গাড়িগুলো এসেছে গত ১ সপ্তাহ আগে, কিন্তু আমাদের পেপারস আপডেট ছিল না, যেই কারণে আমরা গাড়িগুলো রাস্তায় নামাতে পারি নাই। আজকেই আমরা গাড়িগুলো পেয়েছি আর তারাও আসছে, আলহামদুলিল্লাহ। এখন ওনাদেরকে নিয়ে যাব হচ্ছে, প্রথমেই কিছু চেষ্টা করব খাওয়া দাওয়া করার জন্য, তারপরে আমরা আমাদের বাসার দিকে যাব। আমাদের বাসা হচ্ছে মক্কাতে, আর ওনারা মূলত মক্কাতেই কাজ করবেন। তো ভিউয়ার্স, আপনারাও যদি ওনাদের মতো আমাদের এখানে কাজ করার ইচ্ছা থাকে তাহলে আসতে পারেন আমাদের এখানে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে আমি আমাদের বাংলাদেশের অফিসের ঠিকানা প্লাস হচ্ছে সৌদি আরবের মক্কা আল মুকাররমাতে আমাদের অফিসের ঠিকানা দুটোই আমি দিয়ে রাখলাম। আমাদের বাংলাদেশের ঠিকানা হচ্ছে, বাংলাদেশের অ্যাড্রেস হচ্ছে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা, মাওনা চৌরাস্তা থেকে ৫ কিলোমিটার পূর্ব পাশে আমাদের অফিসের ঠিকানা, এবং স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। আপনারা চাইলে স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা অফিস ভিজিট করতে পারেন। চায়ের দাওয়াত রইল আপনাদের, অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে আসবেন। আর যদি কেউ সৌদি আরব থেকে আমাদের সাথে যোগাযোগ করতে চান, আমাদের অফিসের ঠিকানা হচ্ছে মক্কা আল মুকাররমা হাই আল হিজরা জাবাল সৌরের অপোজিটে, মানে জাবাল সৌর থেকে বিপরীত পাশে আমাদের অফিস। ফয়সাল ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, এটা হচ্ছে আমাদের অফিসের ঠিকানা।
আমার নাম্বার দেওয়া আছে, চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন। সো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেলে আপনারা যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের কোম্পানির জন্য অবশ্যই দোয়া করবেন। তো আসসালামু আলাইকুম।